হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। পরে আমার সাথে পারেননি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। হযরত আলী কালামে পাকের সূরাখানা তেলাওয়াত করছিলেন। রাস্তার পাশে মক্কার 10 থেকে 12 জন লিডার টাইপের বেঈমানরা বসা। হঠাৎ করে রাস্তার ভিতর দিয়ে একজন পথিক, অজানা অচেনা পথিক, ওই কাফেরদের ওই বৈঠকের মধ্যে যায় বলতেছে, ভাই কে তোমরা? আমি আপনাদের চিনি না, আমি পথিক, মুসাফির বের হয়েছিলাম, অনেক দূর বাড়ি আমার। ভাই গো, আমার সামান শেষ হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা করে কিছু নাই, আমারে যদি একটু দয়া করে কিছু সাহায্য করে আমি আমার গন্তব্যস্থলে যাইতে পারবো। কোথায়? গন্তব্যস্থলে যাইতে পারবো, কিছু সাহায্য করেন আমাকে। সংক্ষেপ করে বলছে, সোনার ভাইরা রে আমার, বেঈমান কাফেররা এবার চিন্তা করলো এইটা একটা সুযোগ ইসলামকে ছোট করার জন্য, মুসলমানদেরকে অপদস্থ করার জন্য, মুসলমানের আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। বেঈমানেরা বলল, শোনো এ পথিক, আমাদের কাছে কিছুই নাই, আমরা দিতে পারবো না, তবে শোনো, ওই যে মসজিদের বারান্দায় দেখো একজন বসে বসে কি যেন পড়ছে, তুমি চলে যাও ওই ব্যক্তির কাছে, তুমি চলে যাও, দেখবে সে এত পরিমাণ দান করে, তুমি খুশি হয়ে যাবা, তোমার প্রয়োজন চাইতেও তুমি বেশি পেয়ে যাবা। জোরে বল আল্লাহু আকবার। কার দিকে ইশারা করে দেখায় দিচ্ছে? হযরত আলী। কার দিকে? জোরে কথা, কার দিকে? কে দেখায় দিচ্ছে? বেঈমানেরা, মুশরিকেরা। উদ্দেশ্য আলীর অবস্থা কি ওরা কিন্তু জানে, আলীর অবস্থা ভালো। এটা জানার পরেও বলতে যাও ওই ব্যক্তির কাছে যাও, সে অনেক বেশি দান করে। পথিক কে বলেছে কথা তাদের কেউ চেনে না, যার দিকে পাঠায় দিচ্ছে তারেও চেনে না। পথিক এবার আস্তে আস্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যায় বললেন, ও ভাই কি পড়ছো তুমি? একটু পড়াটা বন্ধ করো, আমার কিছু কথা শোনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া বন্ধ করলেন। পড়া বন্ধ করার পরে বললেন, বলো কে তুমি, কি চাও, কি বলবে আমার কাছে? লোকটা ডাক দিয়ে বলল, ভাই কি নাম তোমার জানি না, তবে আমি বড় বিপদে পড়েছি, আমি অসহায়, আমার কাছে টাকা নাই, কিছু সাহায্যের প্রয়োজন, এই জন্য তোমার কাছে এসেছি। তবে ভাই শোনো, আমি কিন্তু তোমার কাছে আমি নিজের ইচ্ছে আসি নাই। ওই যে তাকায় দেখো কিছু লোক রাস্তার মাঝে বসা আছে, তাদের কাছে আমি গিয়েছিলাম, তারা তোমার দিকে দেখে বলেছে তুমি নাকি বড় দানবী, তুমি অনেক বেশি দান করো, তুমি একটু আমারে কিছু দাও। আল্লাহু আকবার বলেন। হযরত আলীর অবস্থা কিন্তু বেঈমানরা জানে, আমি একটু আগেই বলেছি। হযরত আলী চিন্তা করল, আল্লাহ তুমি তো জানো ওই বেঈমান, ওই মুরতাদ, ওই মুশরিকরা আমার কাছে কেন পাঠিয়ে দিয়েছে গো আল্লাহ? তোমার ইসলামকে ছোট করার জন্য, তোমার নবীকে ছোট করার জন্য, তোমার দ্বীনকে খাটো করার জন্য। আল্লাহ
ওই বেঈমানেরা আমার কাছে পাঠিয়েছে রে আল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছুই নাই রে মালিক। হযরত আলীর আসমানের দিকে চোখটা উঠে কান্দে। লোকটা ডাক দে বলে, ভাই কেন কান্দেন আপনি, কি হয়েছে, আমি কি চলে যাব? আলী বলে, ভাই চলে যাওয়ার জন্য আমি কাঁদছি না, তুমি একটু দাঁড়াও, আমি একটু মালিকের সাথে আমি একটু কথাবার্তা বলছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর দিলে ইলকা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে ইলকা করে দিলেন, ও আলী রে, কেন তুমি চিন্তা করো, ইসলামকে খাটো করার জন্য বেঈমানরা পাঠিয়ে দিয়েছে। ও আলী, ইসলামকে খাটো করা যাবে না, তোমাকে যেই কথাটা আমি তোমার দিলে ইলকা করে দিই, তুমি সেটা পড়ে আমার বান্দার মুষ্টির মধ্যে ফু দিয়ে মুষ্টি বন্ধ করে ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। সোনার ভাইরা আমার, জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ মুহূর্তে একটু আকাশ বাতাস সাক্ষী রেখে জুড়ে আল্লাহর একটু জিকির করা যাবে না ভাইরা আমার? জুড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও সোনার ভাইরা আমার, মসজিদের জন্য মাহফিল, আমি আলোচনা ওইদিকে যাইতে পারবো না, তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কাফির বেঈমানের জবাবে তিনি কি দিবেন, এই কথাটা বলার আগে সংক্ষিপ্ত, মানুষ তো আমরা একেবারে কম, একটু আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য কিছু 2-4 টাকা কি একটু দান করতে পারবেন? নাম বলবো না, কেউ আছেন? কেউ আছেন আল্লাহর ঘরের জন্য? যাই একেবারে মাহরুম করেন না, যেটুকুই হোক একটু আল্লাহর ঘরের জন্য, আল্লাহকে ভালোবেসে একটু দেওয়া যায় সোনার ভাইরা আমার। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া লোকটার হাতটা বলে, ভাই হাতটা বাড়িয়ে দাও। লোকটার হাতটা বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার পর হযরত আলী হাতের তালুর মধ্যে একটা ফু দিয়ে বলছে, ভাই মুষ্টিটা বন্ধ করে নাও। আল্লাহর বান্দা মুষ্টিটা বন্ধ করার পর হযরত আলী ডাকতে বললেন, রে ভাই, এই মুষ্টিটা তুমি এখানে খুলবা না, ও যে যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছিল, তোমায় ওই তাদের সামনে গিয়া তোমাকে আমি একটা দোয়া শিখাইয়ে দিই, আল্লাহর হস্তে তুমি এই দোয়াটা পড়ে তাদের সামনে মুষ্টিটা খুলবা। তাহলে কি কেউ নাই আল্লাহর ঘরের জন্য মহব্বতে কিছু দেওয়ার জন্য? আল্লাহর জন্য যদি আপনারা একটু ওঠেন তাহলে এই কথাটা আমি শেষ করবো, না হলে আমি এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ।